হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমি একটি খুব পপুলার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো তন্দুরি চিকেন। তন্দুর ছাড়াই আমি এটা চুলাতেই তৈরি করেছি। তো দেখে নেওয়া যাক আমি চিকেনটা কিভাবে তৈরি করেছি। লেটস স্টার্ট। প্রথমে আমি দুটো লেগ পিস নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবার আমি ম্যারিনেট করার জন্য এখানে টক দই নিয়েছি, লেবু নিয়েছি, ধনেপাতা, গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি একটি বোল নিচ্ছি, এতে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তিন থেকে 4 টেবিল চামচের মতো আমি দই দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণ হলো ট্যাঙ্গি ভাবটা থাকবে এর মধ্যে। এরপর আমি সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমি এটাকে। এরপর আমি কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার পর চিকেনটিকে আমি 30 মিনিটের জন্য ছেড়ে দেব। 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আবারও একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেশি ঝাল হয় না। আফটার 30 মিনিটস আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। সাদা তেল দিয়েছি এখানে আমি। এর সাথে আমি একটু বাটার ইউজ করছি। এখানে ঘিও ইউজ করা যায় বাটারের বদলে। বাটারটাকে আমি প্যানে ভালোভাবে লাগিয়ে দেব। এরপর বাটারটাও গরম হয়ে আসবে। এরপর আমি একটা এলাচ আর একটা লবঙ্গ জাস্ট ফোড়নে দেব ফ্লেভারের জন্য। এটা জাস্ট ফর ফ্লেভার, এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ম্যারিনেট করার মশলাটা উপর দিয়ে দিচ্ছি আমি। এরপর এটাকে খুব ভালোভাবে ধিমে আঁচে ফ্রাই হতে দেব। ধিমে আঁচেই ফ্রাই করব যাতে মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়।
একটা দিক ফ্রাই হলে এবার চিমটা দিয়ে উল্টে দেব। এদিকটা ফ্রাই মোটামুটি হয়েছে। মশলাটা অনেকটাই কষে এসেছে। এইভাবে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে বোথ সাইড। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা জালি নিয়ে নেব এবং চিকেন পিসগুলোকে আরেকটু আগুনে পুড়িয়ে নেব, জাস্ট এটা তন্দুরের লুক দেওয়ার জন্য। মাংস তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি মাংসটা। এরপর এতে আমি একটু স্মোকি ফ্লেভার আনবো, তার জন্য চারকোল ইউজ করতে হয়, কিন্তু আমার কাছে যেহেতু চারকোল নেই, আমি এই বাটিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, স্টিলের বাটি। খুব গরম হয়ে গেলে চিকেনটার উপরে বসিয়ে একটু বাটার বা ঘি বা সাদা তেল দিয়ে দিলে এভাবে স্মোকি ভাবটা চলে আসবে। বন্ধ করে দিতে হবে ঢাকা দিয়ে, তাহলে স্মোকি ভাবটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। স্মোকি ভাবটা চিকেনের মধ্যে চলে গেলে আমরা ঢাকাটা সরিয়ে নেব। বাটারটা গলে গেছে। এবারে গলা বাটারটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি আমি। চারকোল থাকলে চারকোল দিয়ে করবেন, চারকোল নেই জন্য আমি এভাবে করেছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, অ্যান্ড দিস রেডি ফর সার্ভ। এটাকে ইচ্ছে মতো গার্নিশিং করে সার্ভ করতে পারেন। তন্দুরি চিকেন খুবই পপুলার একটি রেসিপি। তন্দুর ছাড়াও এটা বাড়িতে চুলাতেই বানানো যায়, আর খুব ভালো হয় এটা খেতে। এটা সবাই ট্রাই করুন। ধনেপাতা দিয়েও গার্নিশিং করা যায়। এটা সবাই ট্রাই করো এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।